বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ে অবৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করেছেন দেশের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে ফিরে এলেও এ ব্যবস্থা কার্যকর হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে। রায়টি ছিল সর্বসম্মত। এর আগে গেল 11 নভেম্বর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শেষ হয় এবং 20 নভেম্বর রায়ের দিন ধার্য করা হয়। টানা 10 দিনের এই শুনানি অক্টোবরের 22, 23, 28, 29 এবং নভেম্বরের 2, 4, 5, 6, 11 তারিখে অনুষ্ঠিত হয়। আদালতের রিটের পক্ষে শুনানি করেন ডক্টর শরীফ ভুইয়া, বিএনপির পক্ষে জয়নুল আবেদিন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জামায়াতের পক্ষে অ্যাডভোকেট শিশির মনির। ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার এহসান আব্দুল সিদ্দিকী, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট মহসিন রশিদ ও ব্যারিস্টার শাহরিয়ার কবির। রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। 1996 সালে সংসদে গৃহীত সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে 1998 সালে এম সলিমুল্লাহ সহ কয়েকজন আইনজীবী হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানির পর হাইকোর্ট 2004 সালের 4 আগস্ট রিট খারিজ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বৈধ ঘোষণা করেন। এর বিরুদ্ধে 2005 সালে আপিল বিভাগের 7 বিচারপতির বেঞ্চ 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেন। পরে পঞ্চদশ সংশোধনী এনে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপ করা হয়। সরকার পরিবর্তনের পর 5 আগস্ট সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন পুনর্বিবেচনার আবেদন করেন। একইভাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 16 অক্টোবর এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার 23 অক্টোবর আবেদন করেন। পরে মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনও রিভিউ আবেদন করেন, যার ধারাবাহিকতায় বর্তমান রায় আসে। তানভীর আহমেদ, NPB।